দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বন্দরনগরীতে প্রবর্তক মোড় থেকে নন্দনকানন পর্যন্ত বর্ণিল রথযাত্রা, সনাতন ধর্মাবলম্বীদের ঢল, দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা। সবাই যাতে একসাথে ভগবানের ধামে যেতে পারে, সবাই সাথে ভগবানের আরাধনা করতে পারে। এই রকম মিলন মেলার মাধ্যমে আমরা সমস্ত জগৎবাসীর শান্তি কামনা করি। সমুদ্রে বর্জ্য ফেলতে কক্সবাজারের সৈকতে রাতারাতি খাল কেটেছে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ঘটনা জানাজানির পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। এলাকা বেকট ডুবাই না আজ প্রায় 20 দিন ধরে ডুবা সারাগাম বান্ধনের কারণে আজ এতবার ক্ষতি হয়ে যাবে। পানি বোর্ড এবং আমাদের পৌরসভার যিনি এক্সেন আছেন ওনাকে নিয়ে আমরা কাজ করছি যে কিভাবে একটি ভালো সলিউশন করা যায়। লাগামহীন চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার, সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের, ক্রেতাদের দাবি সিন্ডিকেটের কারসাজি। মিনিকে সিদ্ধ আছে পার কেজিতে 500 টাকা করে বাড়তি। সবজির দাম বেশি হিমশিম হচ্ছে প্রত্যেকটা পরিবার। বাজার সবকিছুর দাম এরা বাড়ায়, এটার জন্য সিন্ডিকেট। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। সারা দেশের মতো বন্দরনগরীতেও অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মের অন্যতম উৎসব রথযাত্রা। দুপুর 3টায় চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। নগরীর নন্দনকানন তুলসীধাম থেকে শুরু হয়ে ডিসি হিল, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা, লালদিঘির পাড়, কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, আমতল, বোস ব্রাদার্স মোড় হয়ে নন্দনকাননে এসে শেষ হওয়ার কথা রয়েছে রথযাত্রাটির। এ সময় বিশ্ব শান্তি ও মানুষের মঙ্গল কামনা করেন পুণ্যার্থীরা। রথযাত্রাকে কেন্দ্র করে সড়কে বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। সবাই যাতে একসাথে ভগবানের ধামে যেতে পারে, সবাই সাথে ভগবানের আরাধনা করতে পারে। আর আমি রাধা হয়ে অনেক খুশি হয়েছি আজকে। সমস্ত বিভেদ থেকে ভুলে যেয়ে আমরা এই রকম মিলন মেলার মাধ্যমে আমরা সমস্ত জগৎবাসীর শান্তি কামনা করি। দর্শক, রথযাত্রার বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, রথযাত্রায় আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন। ঠিক দুপুর 3টায় আমাদের যে রথযাত্রা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রবর্তক মোড় থেকে। সেখান থেকে শুরু হয়ে চট্টগ্রামের বিভিন্ন যে মোড়গুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করে আমরা দেখছি যে রথযাত্রাটি এখন নন্দনকাননের দিকে এসেছে। আমরা একটু আপনাদের সাথে কথা বলবো, আজকের দিনে আপনারা কি চেয়েছেন, আপনাদের কি মনোবাসনা ছিল? জগন্নাথ দেবের কাছে ভালো একটা সময়, সবাই ভালো থাকুক পৃথিবীর, এটাই। আপনি আসলে কি চেয়েছেন? এই যে যুদ্ধ বিদ্রোহ চলছে বিশ্বে, আপনারা শান্তি কামনায় কোনো প্রার্থনা করেছেন? আমরা জগন্নাথের কাছে একটাই শান্তি প্রার্থনা করি, যাতে সবাই ভালো থাকুক এবং ভালো কামনা হোক, এটাই সবার কাছে প্রার্থনা, আর কিছু না। আমরা কয়েকজন পুণ্যার্থীর সাথে কথা বললাম, তারা যে বিষয়টি বললেন, এই যে বিশ্বে যে যুদ্ধ বিদ্রোহ যেগুলো চলছে তারা বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেছেন এবং জগন্নাথের কাছে পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে সেই কামনাই কিন্তু তারা করেছেন। এই যে রথযাত্রাটি সেটি আজকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় 3টি স্তরে রথযাত্রাটি শুরু হয়েছে। সব মিলে লাখো পুণ্যার্থী কিন্তু এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে। আমরা সেই রথযাত্রাটি সরাসরি দেখানোর চেষ্টা করলাম। নন্দনকাননে যে কৃষ্ণ মন্দির রয়েছে সেই কৃষ্ণ মন্দিরে এটি এসে যতগুলো রথযাত্রা শুরু হয়েছে সবগুলো এখানে এসে শেষ হতে যাচ্ছে। আলামিন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। এখন পর্যন্ত 124 জনের করোনা শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে 6 জনের। তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। ডেঙ্গু, চিকুনগুনিয়ার পাশাপাশি চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায়ও 91 জনের পরীক্ষা করে 12 জনের শরীরে করোনা শনাক্ত হয়, যাদের সবাই মহানগরীর বাসিন্দা।
এদিকে প্রকোপ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগও নড়েচড়ে বসেছে। সরকারি 3টি হাসপাতালে চালু করা হয়েছে করোনার আলাদা ওয়ার্ড। এছাড়া জোরদার করা হয়েছে পরীক্ষা ও টিকাদান কার্যক্রম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই 10 বেডের একটা কোভিড আইসিইউ স্থাপন করা হয়েছে, আরেকটা হচ্ছে 50 বেডের, টোটাল 50 বেডের করা হয়েছে আপনার কোভিড ওয়ার্ড। অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে, আমরা হাই ফ্লোরের ব্যবস্থা করে দিচ্ছি। তো এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। আর এখানে যদি খুব সিরিয়াস কন্ডিশন হয় সেক্ষেত্রে আমরা জেনারেল হসপিটাল মেডিকেল কলেজের সাথে কথা বলা আছে, সেখানে ভেন্টিলেটর সুবিধা আছে, আমরা সেখানে পাঠিয়ে দেবো। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 124 জন, মৃত্যু হয়েছে 6 জনের। তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সিভিল সার্জনের। জনগণকে যদি আমরা বেশি বেশি সতর্ক করতে পারি, মাস্ক পরিধান করার জন্য আমরা মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্য মেনে চলার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে হয়তো আমরা এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। জ্বর, কাশি, শরীর ব্যথা, বমি ও ডায়রিয়া দেখা দিলে করোনার পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। কাশির সাথে অক্সিজেন কমে যাবে, তখনই আপনাকে নেগেটিভ থাকলেও RT-PCR নামে যে টেস্টটা ওঠে আপনাকে করতে হবে। এছাড়া আপনাকে কোভিড ডিটেক্ট করা পসিবল না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাতের আধারে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি কেটে কৃত্রিম খাল তৈরি করেছে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। খালটি দিয়ে বর্জ্য গিয়ে মিশছে সাগরে। বিব্রত হচ্ছেন পর্যটক ও স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন সহ অন্যান্য সেবা সংস্থাগুলো। সপ্তাহ 3 ধরে হঠাৎ দেখা যাচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকতের বালিয়াড়ি কেটে তৈরি করা এই কৃত্রিম খাল। স্থানীয়দের অভিযোগ, 50 থেকে 60 বছর ধরে হোটেল মোটেল জোনের ময়লা পানি ডিভাইন ইকো রিসোর্টের পেছনের ছড়া দিয়ে এবং প্যাসিফিক বিচ লাউঞ্জের ক্যাফের সামনের অংশ দিয়ে সাগরে গিয়ে মিশত। ছড়াটিতে বাদ দিয়ে বালিয়াড়ি কেটে রাতের আধারে তৈরি করা হয় কৃত্রিম খাল। হঠাৎ করিয়া না ওরা এবছর বন্ধ করিয়া না আমার সব জায়গা এলাকা বেক ডুবাইয়া না আজ প্রায় 20 দিন ধরে ডুবা। সরাগাম বান্ধনের কারণে আজি তবার কাহতি হয়ে যায়, সরান না বান্ধিত আজ ইন্দি পানি নচলিত। পর্যটকরা বলে আর কি এগুলো কিসের পানি আসে এখান থেকে, আমরা বলি এখানে নালা নদীর পানি আসে। এই খাল দিয়ে ময়লা আবর্জনা সরাসরি সাগরে গিয়ে পড়ায় বিব্রত পরিস্থিতিতে পড়ছেন পর্যটকরা। নিজেদের রিসোর্ট এবং রেস্টুরেন্ট রক্ষায় এমন কাজ করছেন বলে স্বীকার করছেন অভিযুক্তরা। এখানে পানি প্রতিবন্ধ করার কোনো প্রশ্ন আসতেছে না। এখানে আমি আমার যে প্লট আছে প্লটের সামনের জায়গাটাকে প্রটেকশন দেওয়ার চেষ্টা করেছি মাত্র। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এটা আসলে ড্রেনের মতো হয়ে গেছে, তো এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রাকৃতিকভাবে হয়নি। এখানে হয়তো রাতের আধারে কেউ এটা করে থাকতে পারে। প্রাকৃতিকভাবে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে বাঁধ তৈরির পর কৃত্রিম খাল খননের ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সব সেবা সংস্থা। সাগরে গিয়ে নোংরা পানি না পড়ে সেজন্য ইতিমধ্যে আমরা পানি বোর্ড এবং আমাদের পৌরসভার যিনি এক্সেন আছেন ওনাকে নিয়ে আমরা কাজ করছি যে কিভাবে একটি ভালো সলিউশন করা যায় এবং ড্রেনেজের সাথে সংযোগ করে দেওয়া যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, সৈকত দূষণের ভয়াবহ চিত্র আমরা দেখলাম। এই প্রতিবেদনের পর কোনো ব্যবস্থা কি নিয়েছে প্রশাসন? অবশ্যই প্রশাসন ব্যবস্থা নিয়েছে শাওন। আমরা কিছুটা পরিবর্তন দেখছি। আমি ঠিক ওই স্পটেই আছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে কৃত্রিম খাল, যেটি আসলে একেবারে মনুষ্যসৃষ্ট, সেটা যে একেবারে স্পষ্ট। যদিও অনেকেই এখানে যারা আছে তারা দাবি করছে এটা পানির স্রোতের কারণে হয়েছে। আর হচ্ছে পরিবর্তনের কথা যদি বলি, এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বাঁধ দেওয়া হয়েছে। এটি কিন্তু গতকাল ছিল না, এটা আজকে করা হয়েছে যাতে এদিক দিয়ে পানি সাগরে নামতে না পারে। আর আমার ঠিক সামনে হচ্ছে কিছু দূর গেলেই যে বাঁধটি সৃষ্টি করার কারণে এখানে পানি জমে থাকতো, সেই বাঁধটিও কিন্তু আমরা অপসারণের করা হয়েছে, সেটি আমরা স্পষ্ট দেখা যাচ্ছে। তবে
পুরোপুরি আগে যেভাবে একটা ছড়া ছিল, পানি নেমে যাওয়ার যে ব্যবস্থা ছিল, সেই পানি কিন্তু এখনো পুরোপুরি নামতে পারবে না। কারণ হচ্ছে যে যতটুকু বাঁধ ছিল বাঁধের অর্ধেক কাটা হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এটি মূলত কক্সবাজারের কলাতলির একেবারে ডিভাইন রিসোর্ট এবং পাশাপাশি হচ্ছে প্যাসিফিক বিচ লাউঞ্জ, এই দুইটি রেস্টুরেন্টের পাশে হচ্ছে এই যে খালটি এটি তো, এবং এটির এখানে কিন্তু পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও তারা নোটিশ দিয়েছে এবং এটি যাতে আর কোনোভাবে ব্যর্থ না ঘটে সেটি নিয়ে তার ব্যবস্থা নেবেন। এহসান, ধন্যবাদ আপনাকে। রাউজানের নোয়াপাড়ায় ব্যক্তি অর্থায়নে নির্মিত হয়েছে 3.5 কিলোমিটার নতুন সড়ক। কমলারদিঘি থেকে কচুখাইন পর্যন্ত সড়কটি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। উদ্বোধন শেষে সমাবেশে তিনি অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন। জনকল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বোয়ালখালীতে জামায়াতে ইসলামের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে বক্তারা ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্রুত বিচার দাবি করেন। এছাড়াও নতুন কালুরঘাট সেতু নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল বোয়ালখালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রামে অস্থির নিত্যপণ্যের বাজার। লাগাম টানা যাচ্ছে না সবজি থেকে শুরু করে মাছ, মাংস, চাল সহ বেশ কয়েকটি পণ্যের দামে। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। দাম বাড়ার পেছনে বিক্রেতারা সরবরাহ সংকটকে অজুহাত দেখালেও ক্রেতারা বলছেন সিন্ডিকেট। বৃষ্টিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের বাজারগুলোতে কমেছে সবজির সরবরাহ, আর এতেই আগুন সবজির দামে। কিছুদিন আগেও 50 থেকে 60 টাকায় বিক্রি হওয়া বেগুন, টমেটো, বরবটি, ঢেঁড়স, ঝিঙে সহ কয়েক পদের সবজির দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 350 টাকা সবজিটা 100 টাকা বেশি হয়। সবজির দাম বেশি হিমশিম হচ্ছে, প্রত্যেকটা পরিবার এখন খুব ক্রাইসিসের মধ্যে আছে। 20 টাকা কেজি প্রতিবাদ, এটা আমাদের জন্য অস্বাভাবিক। জমি গাছ নষ্ট হয়ে গেছে, তো আবার নতুন করে যেটা উদ্বোধন হবে, আবার নতুন করে আবার কিছু নিয়ন্ত্রণ এসে যাবে। মাছের দামও কমেনি। বৈরী আবহাওয়ার কারণে সাগরের মাছের সংকট। বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 150 টাকা বেশিতে। স্বস্তি নেই মুরগির বাজারেও। দেশি মুরগির দাম স্থিতিশীল থাকলেও ব্রয়লার, সোনালী মুরগির দাম বেড়েছে আগের তুলনায়। কিনতে আসলে মানে মাছও হাত দিতে মন চাই না, অনেক দাম বেশি। ইলিশ মাছ 1.5 কেজির উপরে নিতে গেলে 2200 টাকা লাগতেছে, আর 1 কেজি নিতে গেলে 1500-1800 এরকম লাগে। 10-12 দিনের ভিতর একটু যে মাছের দাম কমে যাবে। সোনালিটা একটু দাম কম ছিল, কালকে আবার 20 টাকা কেজি বাড়ে গেছে। আমরা 250 টাকা বেচি, এখন 280 টাকা চলে আসে। এদিকে চালের দাম বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ধানের দাম বেড়েছে এমন অজুহাতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে চালের কেজি। ইনকাম সোর্স বাড়লেন আমি 67-68 টাকা 70 টাকা কিনা খেতাম, এখন এটার জন্য আমি ঘুরে দেখতেছি। 25 কেজি বস্তা, এটা আমি আগে কিনছি যে 1650 টাকা 1600 টাকা, এটার দাম বাড়তেছে শুধু, আর 1760 টাকা বলতেছে। ধানের দাম বাড়ছে এখন, ওই ধানটা চাউলে মার্কেটে আসতে তার সময় লাগবে আরো। কিন্তু এটা ধানের দাম বাড়ছে, অটোমেটিক এখানে চাউলের দাম বাড়াই দিয়েছে। চিকন চাউল যেগুলো ওগুলো সবগুলোই বাড়তি, বা মিনিকে সিদ্ধ আছে পার কেজিতে 500 টাকা করে বাড়তি। হঠাৎ নিত্যপণ্যের বাজারে অস্থিরতার জন্য সিন্ডিকেট ও মনিটরিং এর অভাবকে দুষছেন ভোক্তারা। খুচরা বাজারে সবকিছুর দামই এরা বাড়ায়, এটার জন্য সিন্ডিকেট। যদি ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন তদারক করতো তাহলে আমরা সাধারণ মানুষের জন্য একটু উপকার হতো। বিএসটি লোক লাগাই দিলে, তদারকির লোক লাগাই দিলে আমার মনে হয় দাম আরো কমে যাবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।